আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ফিজিক্স 1-এর যে চ্যাপ্টার 2 রয়েছে, আমরা চ্যাপ্টার 2 সমাধান করছিলাম। ইতিপূর্বে ক্লাসে কিন্তু আমাদের প্রত্যেকটি থিওরি সমাধান করা শেষ। আজকে ম্যাথের যে অংশটুকু রয়েছে আমরা সমাধান করব। তো প্রথমত এখানে একটি ম্যাথ নিয়েছি যা সর্বশেষ 2020 সালে এসেছিল। এখানে প্রশ্নে কি বলেছে আমরা একটু যদি বুঝি। একটি পাম্প, আমরা একটু হাইলাইটেড করে একটু কল্পনা করি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা ধরলাম একটি পাম্প, ওকে। একটি পাম্প 40 মিটার গভীরতা, অর্থাৎ গভীরতা ধরলাম 40 মিটার একটি কূপ থেকে। অর্থাৎ এই পাম্পটা কি করে, এই একটা পাম্প যদি কল্পনা করি, এটা 40 মিটার নিচে থেকে 40 মিটার একটি গভীর কূপ থেকে কি করে প্রতি 2 মিনিটে, অর্থাৎ প্রতি 2 মিনিটে সময় 2 মিনিটে কতটুকু পানি তুলতে পারে? 150 কেজি পানি তুলতে পারে। পাম্পটির অশ্ব ক্ষমতা কত? অশ্ব ক্ষমতা বলতে কি বোঝায়? অশ্ব ক্ষমতা বলতে বোঝা 1 সেকেন্ডে। এখানে সময় কত নিয়েছি আমরা? 2 মিনিট, কিন্তু দেখা যায় 2 মিনিট। সো আমাদের মূলত অশ্ব ক্ষমতা বলতে 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করা হয়, অর্থাৎ এই পাম্পটি 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করবে তাকে বলা হয় ক্ষমতা, ওকে। আর সেই ক্ষমতার একক হলো, আর যেই ক্ষমতার যে একক সেটা অশ্ব ক্ষমতা। এবং এক অশ্ব ক্ষমতা সমান সমান প্রতি সেকেন্ডে আমরা জানি কত জুল? 46 জুল, ওকে। এটা দিয়ে পরে আমরা কাজ করব। এই ছিল মূলত সারাংশ অংশ। আমরা সমাধান অংশে চলে যাই। এখানে আমাদের কি কি অংশ দেওয়া আছে এটা মূলত প্রথমে তুলে নিব। সমাধান অংশে এখানে কূপের যে গভীরতা, আমাদের কূপের গভীরতা এইচ সমান সমান আমরা জানি এইচ দ্বারা আমরা জানি এইচ দ্বারা প্রকাশ করা হয়। এখানে 40 মিটার, ওকে। পানির ভর এম দ্বারা দেওয়া কত? এখানে 150 কেজি আমরা নিয়ে নিলাম। সময় দেওয়া আছে 2 মিনিট। আমরা সেকেন্ডে যেহেতু অশ্ব ক্ষমতা নির্ণয় করতে হয়, আমরা কী করবো, সেকেন্ডে নিয়ে নিলাম 120 সেকেন্ড। এবং এখানে আমাদের অভিকর্ষণ ত্বরণের মানও প্রয়োজন হবে, আমরা এখানে নিয়ে নিলাম। তার পরবর্তীতে আমাদের প্রথমে কাজের পরিমাণ বের করতে হবে। ডাব্লিউ সমান সমান mg আমরা জানি। সো এখানে আমরা mg h এটি সবগুলোর মান কিন্তু বসিয়ে আমরা পেয়েছি এত জুল। কাজের একক কিন্তু জুল। এখন আমাদের ক্ষমতা নির্ণয় করতে হবে, যেহেতু আমাদের অশ্ব ক্ষমতা নির্ণয় করতে হবে। সো ক্ষমতা সমান সমান কি আমরা জানি? w/t। এখানে w বলতে আমরা কি পেয়েছি? এই যে মানটা। এবং t সমান সমান আমরা কিন্তু 120 সেকেন্ড পেয়েছিলাম। এটা দ্বারা যখন ভাগ দিব আমাদের 490 হবে। এখন এই যে আমরা ক্ষমতা পেলাম, আমরা কি জানি? যখন এই ক্ষমতা কি হবে 1 সেকেন্ডের এর একক, অর্থাৎ এই যে আমাদের কি হবে 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করা হয় এই অংশ থেকে তাকে ক্ষমতা বলে। আর সেই ক্ষমতার একটি একক অশ্ব ক্ষমতা আমাদের নির্ণয় করতে হবে। যখন আমরা কি ক্ষমতাকে, এই যে ক্ষমতা পেয়েছি এটাকে অশ্ব ক্ষমতায় নিব, তখন আমাদের কি করতে হবে? 700 এই যে 46 দ্বারা এটা ধরা ভাগ করতে হবে। তাহলে কিন্তু আমরা অশ্ব ক্ষমতা বা এইচপি পেয়ে যাব। সো আমরা এটাকে ভাগ করলাম। ভাগ করার পর এই যে এইখানে কিন্তু আমরা লিখে দিয়েছি 1 এইচপি সমান সমান 700, এখানে 46। সো এটা যখন ভাগ করবো আমরা কিন্তু এত পাই। এটাই মূলত আমাদের যে পাম্প ছিল, এই পাম্পটির অশ্ব ক্ষমতা প্রায় এত। এটা ব্যতিক্রমে যেভাবে সমাধান করা আছে সেখানে কিন্তু অ্যান্সারটা ভুল রয়েছে। আপনারা কিন্তু ব্যতিক্রমটা ফলো করার পূর্বে একটু দেখে নেবেন ওইখানে আপনাদের কারেকশনটা বা মানটা ঠিক আছে কিনা। আপনারা যে কোনো ম্যাথ সমাধানের পূর্বে আপনারা স্টেপ বাই স্টেপ সূত্র ধরে ধরে করলে সেই ক্ষেত্রে কিন্তু মানের কখনো 19-20 হবে না। এই ছিল একটি ম্যাথ। আমরা আরও 2টি ম্যাথ রয়েছে এই চ্যাপ্টারে, সেগুলো সমাধান করব। এখন আমরা আরেকটি ম্যাথ সমাধান করব। এই ম্যাথটা সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2015 সালে এসেছিল। এখানে বলা আছে যে 30 মিটার উচ্চতা থেকে, অর্থাৎ 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তু বিনা বাধায় পড়বে। একটি বস্তু বিনা বাধায় পড়ছে, কোথায় এর গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, এটা মূলত আমাদের প্রমাণ করতে হবে। আমরা এই যে গতিশক্তি বা বিভব শক্তি বলতে কি বুঝি এটা একটু জানি, যাতে করে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কোনো বস্তু, একটি বস্তু কল্পনা করবো, এটা বস্তু যদি ধরি, বস্তু গতিশীল অবস্থায় থাকার কারণে এটা যখন গতিশীল অবস্থায় থাকবে তখন যে শক্তি অর্জন করে তাকে মূলত আমরা কি জানি? গতিশক্তি হিসেবে জানি। এবং আরেকটি শব্দ দেওয়া আছে এখানে যে বিভব শক্তি বলতে কি বুঝি? কোনো বস্তুর অবস্থান, এই যে একটি বস্তু ধরলাম, বস্তুর অবস্থান বা অবস্থানের কারণে সঞ্চিত শক্তি, এই যে এই বস্তু যখন এখান থেকে এই অবস্থান থাকবে তখন এর যে সঞ্চিত শক্তি হবে, আবার এই অবস্থানে যখন থাকবে, ওকে, এই যে সঞ্চিত শক্তি হবে এটা মূলত বিভব শক্তি। আমাদের প্রমাণ করতে বলেছে আমাদের গতিশক্তি এই যে যখন পড়তেছিল এইভাবে, এই যে গতিশক্তি কি হবে? বিভব শক্তির আমাদের কি হবে যখন এখানে স্থির অবস্থায় থাকবে, এইখান থেকে এইখানে যখন আসবে এটা একটা বিভব শক্তি, বাট যখন একদম পড়তে থাকবে এটা গতিশক্তি। আমাদের বলেছে আছে গতিশক্তি, এই যে গতিশক্তি কি হবে? আমাদের বিভব শক্তির দ্বিগুণ হবে, এটা মূলত আমাদের প্রমাণ করতে বলেছে। এইখানে যে অংশটুকু নিয়েছিলাম এটা একটু বিস্তারিত বড় প্রয়োজন হয়, অর্থাৎ মনে হয় আমি এই জন্য বাদ দিয়েছি, আমার মতো করে নিয়েছি, যাতে করে 4 মার্কে যেহেতু প্রশ্ন আমরা খুব ইজিলি শর্টকাটে সমাধান করব।
ধরলাম ভূমি থেকে এইচ উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। অর্থাৎ আমরা ধরে নিলাম এটা ভূমি, এই ভূমি থেকে এইচ উচ্চতায় আমাদের যে বস্তুটি রয়েছে এই বস্তুটির গতিশক্তি কী হবে, বিভব শক্তির দ্বিগুণ হবে। এখন হচ্ছে আমরা হচ্ছে সাইড নোটে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে বস্তুটির আদি উচ্চতা এইচ, মানে আমরা হচ্ছে আদি উচ্চতা ধরে নিয়েছিলাম এইচ ধরলাম, সমান সমান কত 30। অভিকর্ষ ত্বরণ আমরা জি এর মান তো জানি, এবং বস্তুর ভর কী আছে এম, আমরা জানি বস্তুটির ভর আমরা কী কল্পনা করলাম, এম কল্পনা করলাম, যেহেতু এখানে দেওয়া নেই। সো আমরা জানি এইচ উচ্চতায় বস্তুটির বিভব শক্তি, আমরা বিভব শক্তি সমান সমান কী জানি, এম জি এইচ। আবার এই যে এইচ উচ্চতায় বস্তুটির গতিশক্তি ই কে আমরা জানি প্রকাশ করা হয়, ই কে হচ্ছে এম জি, এইখানেও কিন্তু এইচ, বাট হচ্ছে এখানে কিন্তু এইচ এর মান একটা দেওয়া আছে। আমরা এই গতিশক্তির ক্ষেত্রে কি করলাম, এখানে এইচটা বাদ দিয়ে দিলাম এইচ থেকে। প্রশ্ন মতে আমরা জানি ই কে সমান সমান হচ্ছে 2p, কারণ কি আমাদের এই যে ই কে বলতে কি বোঝানো হয়েছে, এখানে গতিশক্তি কি হবে, বিভব শক্তির দ্বিগুণ হবে, আমরা হচ্ছে দিয়ে দিলাম। ওকে, বিভব শক্তির দ্বিগুণ হবে। এখন ইকের মান বসিয়ে দিলাম, ইপির মান আমরা হচ্ছে বসিয়ে দিলাম, এবং উভয় পক্ষ থেকে এই যে এমজি আমরা বাদ দিতে পারি। এখান থেকে এইচ মাইনাস হচ্ছে এইচ, এই পাশে থেকে হচ্ছে 2 এবং হচ্ছে এইচ। এখন আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে এই যে এইচ এর মান কিন্তু হচ্ছে 30 আমরা হচ্ছে পেয়েছিলাম 30 মিটার এইচ, এবং হচ্ছে 2 এইচ আমরা বসিয়ে দিলাম। এই 30 এই পাশে রাখলে এই যদি এই পাশে নিয়ে আসি, 2 এর সাথে 2 এইচ প্লাস হচ্ছে এইচ, এখানে মাইনাস আছে, সো প্লাস হয়ে যাবে, সমান সমান কি 3h। ওকে, এখন এখানে দেওয়া আছে 30, সো আমরা পেলাম হচ্ছে 30 সমান সমান কি এখানে 3h। এখন যদি আমরা হচ্ছে এইচ এর মান বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এইচ এই পাশে রাখলে 30 মাইনাস হচ্ছে 3, কাটাকাটি করলে হচ্ছে কী পাই আমরা 10। এখন কাটাকাটি করার পর এইচ এর মান আমরা পেলাম হচ্ছে 10, এটা হচ্ছে মিটার হবে। ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বস্তুটির কী হবে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এটা হচ্ছে প্রমাণ করতে বলেছিল, আমরা হচ্ছে প্রমাণ করলাম। এই ম্যাথের কোনো অংশ যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে একটি কূপের গভীরতা এবং ব্যাস যথাক্রমে, একটি কূপ, এই কূপের হচ্ছে আমাদের গভীরতা দেওয়া আছে, এবং হচ্ছে গভীরতা হচ্ছে 12 মিটার, এবং হচ্ছে ব্যাস আমরা জানি হচ্ছে ব্যাস কাকে বলে, এই যে টোটাল অংশে ব্যাস, এবং ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। একটি পাম্প পানি পূর্ণ কুয়াটিকে, অর্থাৎ এই যে একটি পাম্প যদি হয়, এই পাম্প কী করবে, এই পানি পূর্ণ কুয়াটিকে কত মিনিটে পূর্ণ করতে পারে, পানি শূন্য করতে পারে, অর্থাৎ 24 মিনিটে এটা কি করতে পারে, এই যে কুয়া এটাকে সে পানি শূন্য করতে পারে। পাম্পটির অশ্বক্ষমতা এখানে নির্ণয় করতে হবে। অশ্বক্ষমতা বলতে কিন্তু ইতিপূর্বে ক্লাসে আমরা বলেছি যে হচ্ছে আমরা 1 সেকেন্ডে হচ্ছে কাজ করার যে ক্ষমতা, এটাকে আমরা একক হিসেবে অশ্বক্ষমতা হচ্ছে প্রকাশ করা হয়। সো আমরা সমাধান অংশে চলে যাই। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ হচ্ছে 2019 সালে এসেছিল। এইভাবে যদি না আসে, কিছু অংশ চেঞ্জ করে কিন্তু আসতে পারে, আপনারা হচ্ছে অবশ্যই রুলসটা ফলো করবেন। তো আমরা হচ্ছে প্রথমে দেখে নিই এখানে কী কী দেওয়া আছে। এখানে কূপের গভীরতা এল সমান সমান দেওয়া আছে 12 মিটার। কূপের হচ্ছে কুয়ার এখানে কি, এখানে কূপ এবং কুয়া কিন্তু হচ্ছে সেম। কুয়ার ব্যাস যেটা, এটা দেওয়া আছে ডি দ্বারা প্রকাশ করা হয়। এখানে হচ্ছে, এখানে একটু লক্ষ্য করি, এইখানে যে হচ্ছে ব্যাস, এটা হচ্ছে 1.8 মিটার ছিল। ওকে, এখানে একটু কারেকশন করে নেবেন। সো আমরা হচ্ছে ব্যাস সমান সমান জানলাম এত, এবং ব্যাসার্ধ জানি হচ্ছে ব্যাসের অর্ধেক। সো আমরা হচ্ছে আর সমান সমান এই যে ব্যাসার্ধ, এটাতে ভাগ করলে 0.9 মিটার পাই। সময় দেওয়া আছে এখানে 24 মিনিট। 24 মিনিট হচ্ছে পানি শূন্য করতে পারে। 24কে আমরা সেকেন্ডে নিব। এখানে 1470, এখানে 1440 সেকেন্ড। এবং পানির ঘনত্ব আমরা জানি হচ্ছে এইটা, এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান এটাও জানি, এবং গড় উচ্চতা যেটা এইচ, আমরা সমান সমান কি 0 থেকে কত মিটার, এখানে 12 মিটার। 0 প্লাস হচ্ছে যেহেতু আদি হচ্ছে 0 এবং শেষ হচ্ছে কি আমাদের 12, আমরা দুইটা যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি, গড় উচ্চতা কিন্তু হচ্ছে আমরা পেয়ে যাব। এখানে হচ্ছে 6 মিটার আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে কুয়ার আয়তন, এই যে এটা হচ্ছে কি আমাদের কুয়া যে সিলিন্ডার আকৃতি বিধায় হচ্ছে আমরা আয়তন কিন্তু সমান ভি পাই আর স্কোয়ার এল, এই সূত্রটা হচ্ছে ব্যবহার করেছি। অর্থাৎ শুধুমাত্র এই জানি কুয়া, আমরা কি এটা সিলিন্ডার আকৃতি বিবেচনা করব, যার কারণে হচ্ছে আমরা এইভাবে ধরেছি। এখানে পায়ের মান দেওয়া আছে 3.1416 ইন্টু আর এর মান পেয়েছি কি 0.9, এখানে স্কোয়ার দিয়ে দিলাম। এল বলতে কিন্তু হচ্ছে গভীরতা আমরা 12 পেয়েছি, দিয়ে দিলাম। এটাকে যখন আমরা হচ্ছে ক্যালকুলেশন করব, আমি একটু ক্যালকুলেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ক্যালকুলেশন বলতে এখানে দেওয়া আছে 3.1416 ইন্টু, এখানে ব্র্যাকেটে দেওয়া হচ্ছে 0.9 স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে 12। সো আমরা ক্যালকুলেশন করলে 30.536345 পাই। আমরা হচ্ছে এখান থেকে নিয়েছি কি 3টি সংখ্যা হচ্ছে ডিজিট নিয়ে নিলাম। ওকে, এখন এটা নেওয়ার পর আমরা হচ্ছে এটা নিলাম। এটা হচ্ছে আমরা পেয়েছি কুয়ার যে আয়তন। এখন কুয়ার যে ভর,
ওকে, আমরা জানি কি ভর সমান সমান কি ভি আছে রো। আমরা হচ্ছে বি এর মান কিন্তু পেয়ে গেছি, এই যে আয়তনের মান। এখন রো এর মান কিন্তু হচ্ছে আমরা পানির ঘনত্বের যে মান এটা কিন্তু জানি। এটা দ্বারা যে হচ্ছে যখন আমরা গুণ করব, এই যে 3টা জিরো এখান থেকে যদি গুণ করে এই যে হচ্ছে দশমিকটা এখানে থেকে উঠে যাবে, অর্থাৎ 3 ঘর পর্যন্ত উঠে যাবে, সেক্ষেত্রে পাই এখানে 305,636 হচ্ছে কেজি। আমরা জানি পানির ঘর, এখানে কি হবে এর একক হয়ে যাবে কেজি। এখন পাম্পের যে ক্ষমতা এটা মূলত হচ্ছে আমরা নির্ণয় করব। পাম্পের ক্ষমতা পি সমান আমরা জানি mgh বাই হচ্ছে টি। এখন mgh প্রত্যেকটার মান কিন্তু আমরা এখানে বের করেছি। আমাদের যে মানটা জানা ছিল না আমরা হচ্ছে ভি এর মান বের করে এর মান বের করেছি, এবং টি এর মান কিন্তু এখানে দেওয়া আছে। আমরা প্রত্যেকটির মান বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যখন ক্যালকুলেশন করব, এই মানটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকটি মান হচ্ছে ক্যালকুলেশন করার পূর্বে অবশ্যই অ্যাকুরেট মান বা হচ্ছে নির্ভুল মানের জন্য ক্যালকুলেটরটা আবার রিসেট দিয়ে নেবেন। সো এখানে দেওয়া আছে 30536 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 6 ডিভাইডেড বাই আমাদের এখানে দেওয়া আছে কত 1440। ওকে, সো আমরা যখন দিব আমরা কিন্তু এই মানটা পাবো। এটা কিন্তু হচ্ছে ওয়াট, যেহেতু পাম্পের ক্ষমতা ওয়াট আকারে আসবে, আমরা হচ্ছে দিয়ে দিলাম। এখন আমরা জানি আমাদের মূলত হচ্ছে অশ্ব ক্ষমতা নির্ণয় করতে বলেছি। আমরা ক্ষমতা তো পেয়ে গেছি, অশ্ব ক্ষমতা মূলত আমাদের কী করতে হবে, 1 সেকেন্ডের জন্য বের করতে হলে আমরা জানি 746 অর্থাৎ 46 দ্বারা ভাগ করতে হয়। সো এখানে আমরা জানি 1 HP সমান এত ওয়াট। এখন পি সমান আমাদের এইটাকে যখন আমরা ভাগ করব, সেই ক্ষেত্রে আমরা পাই 1.672 HP। এটাই মূলত আমাদের হচ্ছে এই যে পাম্পটির অশ্ব ক্ষমতা, এই অশ্ব ক্ষমতা নির্ণয় করেছি। চ্যাপ্টার 2 যে ছিল, চ্যাপ্টার 2 এর কিন্তু হচ্ছে থিওরি পার্ট প্লাস হচ্ছে ম্যাথ, দুইটা অংশ হচ্ছে আমাদের সমাধান করা শেষ। এই চ্যাপ্টারের যদি কোনো অংশে আপনাদের বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।